হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব পজিটিভ ভার্ব মেক আর গেটের মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা এই দুটো পজিটিভ ভার্বকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, এই দুটোর মধ্যে ঠিক কি পার্থক্য। যখন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেব, এরকম অর্থ সেন্টেন্সে করি, তখন আমরা কোন পজিটিভ ভার্বটার ব্যবহার কখন করে থাকি, অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার করে থাকি, আর দুটোরই কি অর্থ একই রকম হয়। আমরা কি এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, কোনটার পরে আমরা টু এর ব্যবহার করি আর কোনটার পরে আমরা টু এর ব্যবহার করতে পারি না। এরকম অনেক প্রশ্ন আমাদের মনে থাকে। সেন্টেন্স তৈরি করার সময়, বলার সময়ও আমরা ভুল করে থাকি এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলোর জন্য। তো আজকের পরে এই দুটো পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো মেকের ব্যবহার। দেখো, মেক এই ওয়ার্ডটা হলো একটা পজিটিভ ভার্ব। সেন্টেন্সে আমরা পজিটিভ ভার্ব হিসেবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি যখন আমরা সেন্টেন্সে অর্থ করি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। দ্যাট মিনস কোনো একটা কাজ নিজে না করে কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেককে ব্যবহার করতে পারি। আর আমরা মেকের পরে অ্যাক্টিভ ভয়েসে কখনোই টু এর ব্যবহার করব না। দ্যাট মিনস কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার অর্থে সেন্টেন্সটা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন আমরা তারপরে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা প্যাসিভ ভয়েসে টু এর ব্যবহার মেকের পরে করতে পারি? সেটার ব্যবহার পরে দেখো। সবার আগে দেখো, অ্যাক্টিভ ভয়েসে আমরা মেককে কি করে ব্যবহার করছি যখন সেন্টেন্সে অর্থ করছি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, যখন আমরা মেকের ব্যবহার সেন্টেন্সে করি তখন আমরা খানিকটা অর্থ করি কাউকে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া। দ্যাট মিনস কাউকে বাধ্য করে কোনো কিছু করিয়ে নেওয়া। দ্যাট মিনস কারো ইচ্ছা করছে না কাজটা করতে, তবু তাকে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমার মা আমাকে ভোরবেলা উঠতে বাধ্য করেছিলেন, দ্যাট মিনস আমার মায়ের জন্য আমাকে ভোরবেলা উঠতে হয়েছিল, আমার নিজের কোনো ইচ্ছা ছিল না এত সকালে ঘুম থেকে ওঠা, কিন্তু আমাকে উঠতে হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেককে ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? আমার মা আমাকে বাধ্য করেছিলেন। দ্যাট মিনস এখানে সাবজেক্ট আমার মা। সেন্টেন্সটা কি হবে? মাই মাদার মেড মি ওয়েক আপ আর্লি। মাই মাদার মেড মি ওয়েক আপ আর্লি। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো টু নেই, অর্থাৎ আমরা মেকের সাথে এখানে কোনো টু এর ব্যবহার করিনি, কারণ এখানে আমরা সাবজেক্টের উল্লেখ করেছি। সাবজেক্ট আমাকে এই কাজটা করতে বাধ্য করেছিল। আর এই ধরনের সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, আর এখানে আমরা টু এর ব্যবহার মেকের সাথে করব না। তো স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস মেক, তারপরে আমরা সেই পার্সনের ব্যবহার করব যে পার্সনকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব, আর মাঝখানে কোনো টু এর ব্যবহার আমরা করব না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যানেজার কর্মচারীদের নিয়মগুলো মানতে বাধ্য করেছিলেন। দ্য ম্যানেজার মেড দ্য এমপ্লয়িজ ফলো দ্য রুলস। দ্য ম্যানেজার মেড দ্য এমপ্লয়িজ ফলো দ্য রুলস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যখন কাউকে বাধ্য করা হয় কোনো কাজ করতে, কেউ কাউকে কোনো একটা কাজ করতে বাধ্য করেছিল বা বাধ্য করে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেককে ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিস্থিতিটা তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হলো পরিস্থিতিটা। পরিস্থিতিটা তাকে বাধ্য করেছিল একটা কঠিন সিদ্ধান্ত নিতে। সেন্টেন্সটা কি হবে? দ্য সিচুয়েশন মেড হার টেক আ টাফ ডিসিশন। দ্য সিচুয়েশন মেড হার টেক আ টাফ ডিসিশন। দেখো, এখানে আমরা কোনো টু এর ব্যবহার করলাম না। এবার সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি যে সিচুয়েশন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, সিচুয়েশন তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? সিচুয়েশনস মেক হার টেক টাফ ডিসিশনস। সিচুয়েশনস মেক হার টেক টাফ ডিসিশনস। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্সে আমরা মেককে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা মেককে কি করে ব্যবহার করতে পারি। দেখো, প্যাসিভ ভয়েসেও আমরা মেককে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি আমাকে সকালে উঠতে বাধ্য করা হয়েছিল, বা আমাকে ভোরবেলা উঠতে বাধ্য করা হয়। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব?
দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা সাবজেক্টের উল্লেখ শুরুতে করছি না, এখানে আমি বলছি আমাকে বাধ্য করা হয়েছিল কারো দ্বারা। তো এই ধরনের সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকে। আর এখানে আমরা মেকের ব্যবহার করতে পারি, নট মেক, মেডের ব্যবহার করব। আর এখানে আমরা মেডের পরে টু এর ব্যবহার অবশ্যই করব। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে বাধ্য করা হয়েছিল, আই ওয়াজ মেড টু ওয়েক আপ আর্লি। আই ওয়াজ মেড টু ওয়েক আপ আর্লি। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা বি ভার্বের পরে মেডের ব্যবহার করেছি, কখনোই আমরা এখানে মেকের ব্যবহার করব না। আর তারপরে আমরা অবশ্যই টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আর তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। দ্যাট মিনস যে কাজটা আমাদের করতে বাধ্য করা হয়েছিল। তো আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারছো যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা মেডের সাথে টু এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি কর্মচারীদের নিয়মগুলো মানতে বাধ্য করা হয়েছিল, দ্য এমপ্লয়িজ ওয়ার মেড টু ফলো দ্য রুলস। দ্য এমপ্লয়িজ ওয়ার মেড টু ফলো দ্য রুলস। দেখো এখানে কে বাধ্য করেছিল তার ব্যবহার আমরা শুরুতে সেন্টেন্সে করিনি, আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে কঠিন সিদ্ধান্তটা নিতে বাধ্য করা হয়েছিল, আমি কিন্তু এখানে পরিস্থিতির উল্লেখ করিনি। দ্যাট মিনস কে তাকে বাধ্য করেছিল এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে তার উল্লেখ আমরা করব না। তাহলে সেন্টেন্সটা কি হবে? She was made to take a tough decision. She was made to take a tough decision. দেখো এই ধরনের সেন্টেন্স আমরা বাই সামওয়ানের ব্যবহার করতেই পারি, করলে সেন্টেন্সটা ভুল হয় না। কিন্তু বলার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি না, কিন্তু বললেও সেন্টেন্সটা ভুল নয়। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। বাংলায় আমরা প্রায় বলে থাকি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নাও, তাকে দিয়ে কম্পিউটারটা ঠিক করিয়ে নাও, তাকে দিয়ে বাজারটা করিয়ে নিয়ে আসো। সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা একটা অর্ডার করা, একটা নির্দেশ দেওয়ার অর্থে সেন্টেন্সগুলোকে তৈরি করছি। অর্থাৎ কিছু একটা করিয়ে নাও, অর্থাৎ এখানে আমি অর্ডার করছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি যে কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নাও, তাকে দিয়ে এই কাজটা করিয়ে নাও। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি? এই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। যদি আমি বলি তাকে দিয়ে কাজটা শেষ করিয়ে নাও, মেক হিম ফিনিশ দ্য ওয়ার্ক। মেক হিম ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো তাকে দিয়ে কাজটা করিয়ে নাও, তাকে দিয়ে কাজটা শেষ করিয়ে নাও। এখানে আমরা মেক দিয়ে সেন্টেন্সটাকে শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নাও বা তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাও, আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? মেক হার ক্লিন দ্য রুম। মেক হার ক্লিন দ্য রুম। যদি আমি বলি তাকে দিয়ে সত্যিটা বলাও, দ্যাট মিনস অর্থ করছি তাকে সত্যিটা বলতে বাধ্য করাও। সেন্টেন্সটা কি হবে? মেক হার টেল দ্য ট্রুথ। মেক হার টেল দ্য ট্রুথ। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। সেন্টেন্সের শুরুতে আমরা মেকের ব্যবহার করছি, পজিটিভ ভার্বটার ব্যবহার করছি। তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আমার মনে হয় মেককে তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা মেককে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, এই তিন ভাবে আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেককে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এই তিন ধরনের সেন্টেন্সে আমরা মেককে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব গেটের ব্যবহার। আমরা মেককে যদি এই ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারি, তাহলে আমরা গেটকে কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করব, কোন অর্থে আমরা গেটকে সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো গেট এই ওয়ার্ডটাও একটা পজিটিভ ভার্ব। সেন্টেন্সে এই ওয়ার্ডটাও একই রকমই কাজ করে। দ্যাট মিনস কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে আমরা গেটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। কিন্তু মেক আর গেটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমরা সবসময় মেকের জায়গায় গেটকে ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। দেখো গেটের পরে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, যেটা আমরা মেকের সাথে করতাম না। আমরা অ্যাক্টিভ ভয়েসে কখনোই মেকের পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করিনি, যেটা আমরা গেটের সাথে করতে পারি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা এখানেও পার্সনের ব্যবহার করতে পারি। আমরা গেটের ব্যবহার করলেও সেন্টেন্সে পার্সনের ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা একদমই ভুল নয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, I got my sister to clean the room. I got my sister to clean the room. এখানে দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য হচ্ছে? দ্যাট মিনস মেক আর গেটের মধ্যে কি পার্থক্য হচ্ছে? দেখো আমরা যখন মেককে ব্যবহার করেছিলাম টু এর ব্যবহার সেন্টেন্সে করিনি, কিন্তু গেটের ব্যবহারে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করলাম। আর আরেকটা পার্থক্য এখানে আছে,
দেখো, সেন্টেন্সে আমরা যখন মেককে ব্যবহার করেছিলাম তখন আমরা অর্থ করেছিলাম কাউকে বাধ্য করে কোনো কিছু করিয়ে নেওয়া, কাউকে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া, কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া। কিন্তু যখন আমরা গেটকে সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা সেরকম অর্থ করব না। আমরা অর্থ করব কাউকে বুঝিয়ে সুঝিয়ে বা কাউকে মানিয়ে নিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। এখানেও আমরা অর্থ করছি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, কিন্তু জোর দিয়ে নয়, জোর করে নয়। তো স্ট্রাকচারটা চট করে দেখে নাও। গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভাইকে দিয়ে ব্যাগটা বহন করিয়েছিল, she got her brother to carry the bag. she got her brother to carry the bag. যদি আমি বলি সে তার ভাইকে দিয়ে ব্যাগটা বহন করায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? she gets her brother to carry the bag. she gets her brother to carry the bag. দেখো, এখানে কিন্তু আমি she gets her brother, দ্যাট মিনস এখানে পার্সনের উল্লেখ কিন্তু করছি। সেন্টেন্সটা একদম গ্রামাটিক্যালি সঠিক। আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার প্রায় করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে একটু জল আনিয়ে নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I got my sister to bring some water. I got my sister to bring some water. যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে জল আনিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I get my sister to bring water. I get my sister to bring water. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, গেটের এই ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। দেখো, গেটকে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে অন্য আরেক ভাবেও সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তখন স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে যায়। আমরা বাংলায় প্রায় বলে থাকি টিভিটা ঠিক করিয়ে নাও, কম্পিউটারটা ঠিক করিয়ে নাও। আমি বাড়িটা রং করিয়ে নিয়েছিলাম, সে বাড়িটা রং করিয়ে নিয়েছিল। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি? আমি স্কুটিটা ঠিক করিয়ে নিয়েছিলাম। এই ধরনের সেন্টেন্সে আমরা গেটকে ব্যবহার করতে পারি, কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। এখানে স্ট্রাকচারটা হবে গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস V3, যে স্ট্রাকচারটার ব্যবহার আমরা আগে করিনি। যদি আমি বলি আমি আমার কম্পিউটারটা ঠিক করিয়ে নিয়েছিলাম, I got my computer repaired বা I got my computer fixed। দেখো, সেন্টেন্সটাকে দেখলে তোমরা বুঝতে পারবে স্ট্রাকচারটার ব্যবহার। এখানে আমরা গট এর পরে অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি, তারপরে আমরা V3, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার রিপেয়ার্ড এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি আমি আমার ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, I got my room cleaned. I got my room cleaned. যদি আমি বলি আমি আমার ঘরটা পরিষ্কার করিয়ে নিই, I get my room cleaned. I get my room cleaned. সে তার ঘরটা পরিষ্কার করিয়ে নেয়, দ্যাট মিনস সে নিজে করে না, সে কাউকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেয়। সেন্টেন্সটা কি হবে? She gets her room cleaned. She gets her room cleaned. তোমরা বুঝতে পারছো কাউকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নেওয়া হবে তখন আমরা গেটকে এই স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমরা আমাদের বাড়িটা রং করিয়ে নিয়েছিলাম, we got our house painted. We got our house painted. বাড়িটা রং করিয়ে নাও, get your house painted. যদি আমি বলি সে তার বাড়িটা রং করিয়ে নিচ্ছে, he is getting his house painted. He is getting his house painted. তোমরা বুঝতে পারছো আমরা বিভিন্নভাবে সেন্টেন্সটাকে সাজাতে পারি। আমরা সময় মতো কাজটা শেষ করিয়ে নিয়েছিলাম, we got the work finished on time. We got the work finished on time. That means আমরা কাজটা শেষ করিনি, আমরা কাজটা কাউকে দিয়ে শেষ করিয়ে নিয়েছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে গেটের ব্যবহার করছি। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজেই গেটকে ব্যবহার করতে পারি। এবার আমি জানি তোমাদের মনে কি প্রশ্ন আসছে। তোমরা হয়তো ভাবছো এই ধরনের সেন্টেন্সগুলোকে কি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি? না, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি না। তোমরা বুঝতে পারলে গেট আর মেকের মধ্যে কি পার্থক্য, আর এ দুটোকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আর আমার মনে হয় এরপর থেকে গেট আর মেকের ব্যবহার নিয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলে যাবে না, তোমাদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.